হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ের অনুশীলনী 2.2 পেজ 35 থেকে আজ আমরা নতুন করে সমাধান করব। তো এখানে দেখো, প্রথমে আমাদের কিন্তু কিছু অঙ্ক দেওয়া আছে, আর একদম ফার্স্ট অফ অল আমাদের এই অধ্যায় শুরু হয়েছে কয়েকটা এমসিকিউ দিয়ে। তো এই এমসিকিউগুলোর আগে আমরা সমাধান করব। আমরা প্রথমত যে ভুলটা করে থাকি সেই ভুলটা হচ্ছে আগে আমরা কোনো কিছু না বুঝে আগে আমরা যে কোনো একটাকে টিক দিয়ে দিই। তো এইটাই কিন্তু রেজাল্ট খারাপের মূল কারণ বা প্রধান কারণ। তো এখানে দেখো 4:4:9 এর দ্বিবিভাজিত অনুপাত কোনটি? তো এখানে আমরা কোনো কিছু বুঝি না, না বুঝে আন্দাজে কিন্তু আমরা মনে করি যে মনে হয় এটা হবে কি দ্বিবিভাজিত বলেছে, তার মানে মনে হয় স্কোয়ার হবে দুইটার মাথায়, হয়তো 4×4=16 হবে আর 9×9 81 হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। দ্বিবিভাজিত অনুপাত কি আর কিভাবে এইগুলোর মান বের করতে হয় এগুলো আগে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। তো দেখো, রেজাল্ট ভালো করার জন্য প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে MCQ 30-এর ভিতরে কিন্তু সর্বনিম্ন হলো 15-20 পাওয়া লাগে, না হলে কিন্তু রেজাল্ট কখনোই ভালো আসে না। তো এখানে দেখো, আমরা যে 1 নম্বরটা করব, 1 নম্বরটা এখানে আমরা আগে লিখে নিই। তো 1 নম্বরটায় দেখো, এখানে কিন্তু দেয়া ছিল 4 ও 9 এর দ্বিবিভাজিত কত। তো আমরা জানি বর্গমূল মানে কি, অবশ্যই রুট। তো দ্বিবিভাজিত মানেও কিন্তু এখানে রুট প্রকাশ পাচ্ছে। তো এইটা আমরা 9 লিখে দেব। দেওয়ার পরে এখানে যদি আমরা 4কে রুট করি তাহলে কত পাই বলো তো? 4কে রুট করলে আমরা কিন্তু 2 পাই, আর এখানে 9কে রুট করলে আমরা 3 পাই। আর কিভাবে রুট করছি এটা কিন্তু আমি 2.1-এ অনেক সুন্দরভাবে শিখিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি ভিডিওগুলো তারা অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে এসো। তো তারপরে দেখো, এখানে 2 নম্বরটা কি বলছে, ক অনুপাত খ সমান 4:7 এবং খ অনুপাত গ সমান 10:7 হলে ক অনুপাত খ অনুপাত গ এর মান কত হবে? তো এটা আমরা কিভাবে করেছিলাম বলো তো? আমরা কিন্তু 2.2-এ এই সংক্রান্ত অনেকগুলো অঙ্ক করেছি, তাই না? তো এই যে ক অনুপাত খ, এখানে ক অনুপাত খ। এখানে তোমাদের আরও একটা বিষয় আমি বলি, এখানে হয়তো অনেকে আসো ভাবছো যে ম্যাম আপনি তো এত সময় নিয়ে অঙ্কগুলো করাচ্ছেন, কিন্তু আমাদের কি MCQ এর জন্য এত সময় দেয় নাকি? তো এখানে একটা কথা বলি, শোনো, এই MCQগুলো তোমাদের সর্বপ্রথম এত প্র্যাকটিস করতে হবে যে তুমি কিন্তু এক সময় চাইলে প্রশ্নটা দেখেই অ্যান্সারটা করতে পারবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অবশ্যই অনেক প্র্যাকটিস করতে হবে, আর তখন কিন্তু এত সময় লাগবে না, তোমরা ক্যালকুলেটারেও করে ফেলতে পারবে। জাস্ট এখন নতুনভাবে আমি তোমাদেরকে শেখাচ্ছি, বোঝাচ্ছি, যার কারণে এত সময় লাগছে। তো এখানে দেখো 4:7 মানে কি, প্রথমে যেটা থাকবে সেটা উপরে হবে, পরে যেটা থাকবে সেটা নিচেই হবে। তো এই সেমভাবে লিখবো। লেখার পরে এখানে দেখো এই জায়গায় আমরা গুণ করে দেবো উভয় পক্ষকে। এটা কিন্তু 2.2-এ অবশ্যই করানো হয়েছিল। তো এটাকে পূর্ব রাশি বলে আর এটাকে উত্তর রাশি বলে। তো প্রথম অনুপাতকে উভয় পক্ষের দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে। তো এখানে আমরা গুণ করে দেব। তো 10 দ্বারা, এই যে এই 10টা দ্বারা উভয় রাশিকে গুণ করলাম। তো গুণ করার পর এখানে 4×10 কত আসবে? 40, আর এখানে 7×10 70 আসবে। এখানে কিন্তু সেম এখানে করতে হবে 7 দ্বারা গুণ। এই যে দ্বিতীয় রাশির মানে প্রথম রাশির পূর্ব রাশি দ্বারা দ্বিতীয় রাশির উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে প্রথমটা উত্তর রাশি কোনটা? এটা, এই যে এটা হচ্ছে উত্তর রাশি, এটা হচ্ছে উত্তর রাশি, আর এটা হচ্ছে পূর্ব রাশি। তো এখানে নিয়মটা হচ্ছে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে, আর দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় রাশিতে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তো এখানে যদি আমরা এই যে উত্তর রাশি কোনটা? অবশ্যই 7। তো 7 দ্বারা গুণ করব, তাহলে 7×10 কত আসবে? 70, আর এখানে 7×7 কত? 49। তো এখানে তাহলে কত আসছে দেখো তো? এখানে আসছে এই যে 40:70, আর এখানে আসছে 70:49। তো এইটা
আমরা পুরোটা যদি লিখি দেখো এই যে 40 অনুপাত 70 অনুপাত 70 অনুপাত 49। তো এইটার ভিতরে আমরা কিভাবে লিখতে পারি, এটা প্রথম রাশি, আর এই যে দুইটা, এই দুইটার মাঝ থেকে আমরা যে দুইটাই একই মান, তাই আমরা একটা নিয়ে নেব। আর এখানে এই যে এটা, তো আমাদের যেহেতু বের করতে বলেছিল যে গড় অনুপাতটা, তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এই নম্বরে এটা আছে, তো এটা কিন্তু আমাদের প্রথমে না, এটা আমাদের গ নম্বরটাতে আছে। তো এটা গ নম্বরের অ্যান্সার, আর 2 নম্বরটার প্রথমটার অ্যান্সার ক। তো তারপরে দেখো এখানে আমাদের দেয়া আছে 4:3 ও 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত। তো ধারাবাহিক অনুপাত মানে কি, অবশ্যই এইভাবে বের করতে হবে, ধারাবাহিক অনুপাতটাও এইভাবে বের করতে হয়। আর অনুপাতের দ্বিতীয় রাশি মানে কি, এখানে দ্বিতীয় রাশি মানে বলা হয়েছে এই যে এখানে যে এইটা বের করলাম না, এই দ্বিতীয় রাশি। তো এটা যদি আমরা করি, তো সেম প্রসেসে এখানে আমরা দেখো, আমরা যদি করি এখানে 3 নম্বরটা বের করব। তো 3 নম্বর বের করার পরে, তো এখানে এই যে আমাদের প্রথম অনুপাত 4/5 4/3 আছে, আর দ্বিতীয় অনুপাত কিন্তু আমাদের 5/6 আছে। তো এখানে এটা আমরা কি করব, গুণ করে দেবো। তো এখানে যদি আমরা গুণ করি, তো প্রথম রাশিকে এটা আমাদের গুণ করতে হবে 5 দ্বারা, দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে 3 দ্বারা। তো এটা কি করব দেখো, এটা আমাদের অ্যান্সার আসছে এখানে 4×5 20, আর এখানে আসছে 3×5 15, এখানে আসছে 3×5 15, এখানে 3×6 18 আসছে। তো এটা কি দেখো, তো এই যে এটা যদি আমরা সাজাই, এটা কিন্তু সাজানো আমরা সকলেই পারি, বা 2.2 কিন্তু শিখে এসেছি। তো এটা কি প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। তাহলে আমাদের এখানে কি বলেছে যে দ্বিতীয় রাশির মান কত। তো দ্বিতীয় রাশির মান কত, অবশ্যই এখানে দ্বিতীয় রাশির মান আমরা পেয়েছি 15। তাহলে এখানে কিন্তু আমরা লিখব দ্বিতীয় রাশির মান ছিল 15। তো তারপরে দেখো এখানে কি 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মাইশা কত মিটার কাপড় পাবে। তো মাইশা কত মিটার কাপড় পাবে, এটা যদি আমরা করি, তাহলে এখানে কিন্তু আমাদের এই যে 30 মিটারের যে একটা অনুপাত এসেছে, এই 30 মিটারকে আমাদের ভাগ করে দিতে হবে। তো কিভাবে আমরা ভাগ করি দেখো, এখানে কিন্তু আমরা পাই এটা 5, আর আমাদের যদি তৃতীয় রাশি পাই, তাহলে এই যে 5 দুগুণে কত আসবে, 10 আসবে, 5 দুগুণে 10 আসবে। তো এখানে আমরা কি করব দেখো, এখানে সর্বপ্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে 4 নম্বর করব। তো এখানে 30 আর গুণ এখানে 5/10। তো এখানে 5/10 করলাম, এখানে এই 10কে আমরা এই 30 দ্বারা গুণ ভাগ করে দেবো, তাহলে 3 আসবে, 3×5 কত আসবে 15। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, অবশ্যই কিন্তু 15। তো এখানে তাহলে আমাদের ক নম্বরটা হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। তো কত মিটার কাপড় বেশি পেল, এটা আমাদের কিভাবে বের করতে হবে, এখানে কিন্তু আমাদের একটু ভিন্নভাবে বের করার চেষ্টা করতে হবে। তো কিভাবে দেখো, এখানে প্রথমত তানিয়া আর মারিয়ারটা বের করতে হবে, আর আমরা কিন্তু মাইশারটা আগে বের করে ফেলেছি। তাহলে তানিয়ার আর অনুপাত কত, 3/10, আর হচ্ছে এই যে 3, এখানে তানিয়া কত নম্বরে আছে, যে 3/10 হবে। এই দুইটা আগে আমরা গুণ করে নেব। তো দেখো আমরা কিভাবে করি, এখানে কিন্তু এই যে 5 নম্বরটা লিখব। তো তানিয়া পাই, এখানে তানিয়ারটা লিখছি প্রথমে 30/3/10। তো এখানে 10 দিয়ে 30কে যদি কাটি, তাহলে 3 পাই, তাহলে 3 3কে কত, অবশ্যই 9 আসবে। আর এখানে যদি আমরা আবার মারিয়ারটা বের করি, তাহলে 30 গুণ এখানে 2/10 আসবে। তো 10 দিয়ে যদি 30কে কাটি, তাহলে আবারও 3 পাবো, 3 দুগুণে কত আসবে 6। তো এখানে 9 আর 6-এর মধ্যে ব্যবধান কত, অবশ্যই 3, 6 আর 9-এর মাঝে 3 ব্যবধান। তাহলে কত মিটার কাপড় বেশি পাবে, 3 মিটার কাপড় সে বেশি পাবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর এখানে এটা তো পারবে যে 5/3 এবং 2/5-এর ধারাবাহিক অনুপাত কত, এটা কিন্তু একদম সেম এইটার মতো করে দিতে হবে, আবার এইটার মতো করলেও হবে। তো এটা সঠিক অ্যান্সার আসবে কত বলো তো, এটা সঠিক অ্যান্সার আসবে এই যে 10:6:15। এটা ক নম্বরটা সঠিক অ্যান্সার আসবে।
তারপরেও যারা পারবে না তারা কিন্তু এখান থেকে একটু চাইলে দেখে নিতে পারো যে 5/3কে আমি উভয় পক্ষের পূর্ব রাশি দ্বারা গুণ করেছি, তারপরেরটাই উত্তর রাশি দ্বারা গুণ করে দিয়েছি। দেওয়ার পরে এই যে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, এই অ্যান্সারটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এবার দেখো আমাদের এটা 6 নম্বর ছিল, এবার আমাদের কি 7 নম্বর সমাধান করতে হবে। তো 7 নম্বরে বলেছে 3, 5, 15 এর চতুর্থ অনুপাত কত। তা আমরা জানি চতুর্থ অনুপাত সমানের সূত্র কি, আমরা পড়ে এসেছি এখানে 7 নম্বরটা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, আর এখানে আমাদের দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখানে আমি রাশি আর লিখছি না, যেহেতু MCQ করব অত লেখার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা জানি যার মান বের করতে হয় সেটা সবসময় বাঁ পাশে রাখতে হয়, আর বাদ বাকি সব কিছু বিপরীত চিহ্ন যুক্ত করে ডান সাইডে নিয়ে যেতে হবে। যেহেতু চতুর্থ রাশি মান বের করতে হবে, তাই চতুর্থ রাশিটা এই পাশে রাখবো, আর চতুর্থ রাশির সাথে প্রথম রাশিটা গুণ আকারে আছে, গুণটা ওই সাইডে যে ভাগ হয়ে যাবে। তো এখানে এই যে চতুর্থ রাশি রাখবো, রাখার পরে এখানে কি করবো, এই যে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, আর এখানে আমাদের প্রথম রাশি থাকবে। তো এখানে কি এই দ্বিতীয় রাশির মান কত ছিল বলো তো, এখানে কিন্তু প্রথম রাশির মান 3, দ্বিতীয় রাশির মান 5, আর তৃতীয় রাশির মান 15 ছিল। তো এটা আমরা কিভাবে করব, দেখো এখানে আমাদের গুণ করে দিতে হবে। এখানে 5, এই যে এখানে 5 আর এখানে 15, আর এখানে হবে 3, তাহলে 3 দিয়ে যদি 15কে কাটে তাহলে অবশ্যই 5 থাকবে। 3 পাশা আবারও হয় আমাদের না সরি, এখানে 5 আছে, 5 পাশা কত হবে 25, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 25। তো 25 কোথায় আছে, খ নম্বরে আছে, এটাই আমাদের সঠিক অ্যান্সার। তারপরে দেখা একজন দোকানদার একটি দেশলাই বক্স 1.50 টাকায় ক্রয় করে 2.00 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত টাকা লাভ হবে। তো শতকরা যেহেতু লাভ বলেছে, তো আমরা লাভ সমান সমান কত জানি, লাভ সমান সমান লাভ ভাগ মূলধন জানি। তো এখানে লাভ ভাগ মূলধন যদি আমরা করি তাহলে এখানে 8 নম্বর লিখব। এখানে লাভ ভাগ মূলধন, তো এখানে এই যে মূলধন, তো এখানে করলাম, করার পরে এখানে আমাদের লাভের মানটা কত ছিল 50%, আর এখানে মূলধন ছিল 1.50 টাকা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরাও কিন্তু পাই 33.13%। তো এটাই ছিল আমাদের 8 নম্বরটা। তারপরে 9 নম্বরটা দেখো, এখানে 9 নম্বরটাতে বলা হয়েছে একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। সে কত টাকা কলা ক্রয় করেছিল। তো 1 হালি সমান কতটি, 4টি, এটা আমরা সকলে জানি। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অবশ্যই 25 হালি আসবে। তো তারপরে দেখো এখানে 10 নম্বরটা বলেছেন নিচের রাশিগুলো দাগ টেনে আমাদের মিল করতে হবে। তো এটা কোনটার সাথে কোনটা যায় বা কোনটার সাথে কোনটা মেলে এটা আমাদেরকে দেখতে হবে। প্রথমে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে কি হয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে অবশ্যই কি আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে অবশ্যই কিন্তু ক্ষতি হবে। যেমন ধরো আমি 5 টাকায় একটা কলম কিনেছি, সেটা আমাকে মানে আমাদের বিক্রয় করতে হচ্ছে 3 টাকায়, তাহলে অবশ্যই কি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে অনেক বেশি হলো, তাই আমাদের ক্ষতি হবে। এখানে বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে কি হবে, অবশ্যই কি লাভ হবে। তো এখানে আমরা তাহলে লাভ দিয়ে দেব। তো তারপরে স্রোতের অনুকূলে সময় সবসময় কি হয়, বেশি হয়, এখানে কিন্তু কম লাগে। স্রোতের অনুকূলে সময় সবসময় কম লাগে, আর স্রোতের প্রতিকূলে সময় সবসময় কি বেশি লাগে, স্রোতের অনুকূলে সময় সবসময় বেশি লাগে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ। তো আজকের ভিডিওতে আমরা 1 থেকে 10 পর্যন্ত সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার বাসাটা যেহেতু গ্রাম অঞ্চলে, তো সেখানে বাইরের নয়েজ, অনেক ধরনের নয়েজ এসেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ক্লাস থেকে এগুলো আর থাকবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে।